ও গোটা বাড়ি তো সবই তো তলিয়ে গেল, কিছু তো পাওয়া গেল না। এখানে 3 বছর থেকে চলে এলো, অনেক বাড়ি ছিল, সবারই বাড়ি পড়ে গেল। সমস্যা, আমাদের তো বাড়ি ঘর কিছুই নেই, সব চলে গেছে। কি করে সম্ভব সেটা আপনারাই বলতে পারবেন। আমরা কাটিয়ে দিছি দিন, কি করব। আমরা হচ্ছে গরু বকরি জাত, গরু বকরির মতন দিন কাটাচ্ছি, তাছাড়া কিছুই না। আমাদের এখানকার প্রধানেরা সব স্কুলে থাকতে দিয়েছে, গ্রামের লোক কি করব। কষ্ট ভগবান দিয়েছে, এখন কষ্ট তো করতে হয়েছে। কত দূরে গঙ্গা ছিল, সে গঙ্গা এখন হয়ে গেছে ইয়াতে করে দিয়েছে, জায়গা দিয়েছে, কিন্তু জায়গা এমন জায়গা দিয়েছে জায়গাতে থাকা যাবে না। ভোট তো দিতেই হবে, অবশ্যই তো দিতেই হবে। হ্যাঁ, না দিলে কি হবে? বাঁচার যদি থাকে মনে, তাহলে দিতেই হবে। বলবো না কি দেবো না, যাই তো কাজ কোথায় হয়েছে। এবারে ভোট দিতে যাবেন? ওই যে ওটা তো ভোট না দিতে গেলেই তো নেতারা এসে তখন দেখা হবে। সরকারের কাছে কি আবেদন করছি, সরকার আমরাকে যদি একটা ঘর করে দিত, আমরা বসা জায়গাটা পেতাম, তাহলে তো থাকতে পারতাম। আর এমন কি করে থাকবো, জায়গা দিয়ে দিয়েছে মাঠের মধ্যে মুসলমান পাড়াতে, ওগুলাতে কি বাস করা যাবে? যাবো মানুষের জন্য নেতা হয়নি, বিপদে ফেলার জন্য নেতা হয়েছে। ভাঙনে সর্বহারা, প্রতিশ্রুতি মিলেছে একের পর এক, কিন্তু বাস্তবায়িত হয়নি আজও। এই পরিস্থিতিতে কি আশায় ভোট দেবেন দক্ষিণ মালদার ভাঙন কবলিত এলাকার এই বাস্তুহারারা? ভাঙনে বাড়িঘর হারিয়ে এখনো অস্থায়ীভাবে বাস করছে বহু পরিবার। লোকসভা নির্বাচন দোরগড়ায়, প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আসছেন, দুয়ারে ভোট চাইছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই প্রতিশ্রুতিতে আর বিশ্বাস রাখতে পারছেন না তারা। কারণ বিগত কয়েক বছর ধরে স্কুলেই অস্থায়ীভাবে বাস করছেন ওই সব বাস্তুহারা পরিবারের সদস্যরা। বাড়িঘর, জমি জায়গা সর্বস্ব হারিয়েছেন দক্ষিণ মালদা লোকসভার শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ঘনশ্যামপুর, শিকদারপুর, ধানগড়া, চাচড়, ইসবপুর এলাকার বহু মানুষ। গঙ্গা ভাঙন কবলিত এলাকার বসবাসকারী মানুষের সমস্যা এখনো কোনো সরকারি সমাধান করতে পারেনি। কবে হবে সমস্যার সমাধান তাও অজানা। অভিযোগ, প্রতি বছরই ভোটের সময় মেলে প্রতিশ্রুতি, আর ভোট পেরোলেই সেই প্রতিশ্রুতি আর কেউ রাখেন না। লোকসভা ভোট দোরগড়ায়, এখন রাজনৈতিক দলের নেতানেত্রী, প্রার্থী সকলেই আসছেন ভাঙন দুর্গত সেই সব পরিবারগুলির সঙ্গে দেখা করছেন, ভোট ভিক্ষাও করছেন। একই সঙ্গে ফের বয়ে চলেছে প্রতিশ্রুতির বন্যা। কিন্তু এমতাবস্থায় গঙ্গা ভাঙন এলাকার মানুষজন এবং সেই সঙ্গে গঙ্গা ভাঙনে দুর্গত সেই সমস্ত পরিবারগুলি কি বলছে শুনে নিন। দিয়েছে। আপনার পরিবারে কতজন রয়েছে? আমার পরিবারে 12 জন আছে। 12 জন এখনো সব কোথায় রয়েছে? সব স্কুলে? স্কুল আছে, সবাই স্কুল আছে। আপনার নাম কি? আমার নাম পুষ্প সরকার। সম্পূর্ণ বাড়ি নদীর গর্ভে চলে গিয়ে কি করব, কিছু করার তো নেই। আর যে নদী বাঁধছে, তাহলে বালির বস্তাতে ঠিক মতো তো কাজ হচ্ছে না। কোনটায় বালি থাকছে, কোনটায় থাকছে না। সামান্য বালি থাকছে, ওতে আবার বসিয়ে দিছে। বালি তো করছে, বোল্ডার কথা আছে, বোল্ডার তো হয় না। যখন বালি দিয়ে করছে আপনারা কিছু বলছেন না? বলে লাভ হবে? তখন আর থানা পুলিশ করবে, কেউ বাধা দিলেই থানা পুলিশ হবে। তো কি করবো, কাকে বলবো? আপনার এলাকায় যে নেতা প্রধান যারা রয়েছে তারা এই বিষয়টা দেখছে না? সরকার থেকেও দেখছে না? না, সরকার থেকে কই দেখছে? নেতারা তো কোনো কথাই বলছে না, নেতারা তো কোনো কথাই বলছে না। অদেখানি পড়ে গেছিল আমার বাড়ি, অদেখানি থাকছিল। ওটাই মনে করে যে আমি বাস করতে পারতাম, যে বাগান টাগান বাড়িও অর্ধেক পড়ে গেল, দুটো রুম ছিল, ওই রুম দুটাতেই কোনো রকম করে থাকতে পারতাম। তো তাও টানলো না। আমি জানলা কপাট অত কষ্ট করে করলাম, সবই যে চলে গেল আমার। আমি এখন কি করে করব? আপনি এখানে কত বছর আছেন এই স্কুলে? ওই 2 বছর হয়ে গেল। তারা তো স্কুলে বাস করেছে 2 বছর থেকে। স্কুলে যদি তারা থাকলো, তাহলে স্কুলের ছাত্রছাত্রীরা কোথায় গেল? ছাত্রছাত্রী স্কুল হয় না তো। কত বছর? 1 বছর থাকলাম, 1 বছর পর চিন্তা করলাম যে বাড়িঘর থাকবে মনে করলাম, ওইটা মনে হয় সামনের বছর চলে গেলো। এখন কোথায় স্থান নেবো? স্থান নেওয়ার তো আর জায়গা নেই। স্কুলে পড়ে রয়েছে? এই তো এই ঘর আসছে, ঘরে একটা ঘরে কতজন থাকছেন? একটা ঘরে 2জন 3জন এরকম করে লোক ফ্যামিলি থাকছে। 2-3টে ফ্যামিলি থাকছে না 2-3 জন করে লোক? না, 2-3টা ফ্যামিলি থাকছে এক এক ঘরে। নো আছে। এই স্কুলটাতে কত ঘর রয়েছেন আপনারা? আর 35 থেকে 40 ঘর। আমরা চাইছি আমাদের বাড়ি ঘর নাই, আমাদের বাড়ি ঘর করে দিক, এটাই চাই। গঙ্গাতে পড়ে গেছে। কত বছর আগে? 2 বছর হলো। 2 বছর আগে বাড়ি ঘর পড়ে গিয়েছে, আপনারা এখানে এইভাবে রয়েছেন?
না, সরকার থেকে বাড়ি তো দেয়নি, তো দিয়েছে পাট্টা, মানে জায়গা দিয়েছে, তো জায়গাগুলো এমন দিয়েছে বাস করার জন্য জায়গা না। তবে আমরা জায়গা যে শুধু জায়গা দিয়ে দিলে হবে না, তার জন্য টাকা দিতে হবে, তো ওইগুলো কিছুই দেয়নি। তো আমরা কি করে যাব ওই জায়গাতে? আমরা বাস করতে পারবো না, আর স্কুলও ছাড়বো না, স্কুলটাই আমাদের বাড়ি হয়ে গেছে এখন। যতদিন না আমাদেরকে ঘর করার জন্য টাকা দিবে বা জায়গা বুঝিয়ে দেওয়ানো হবে, ততদিন আমরা এখানেই থাকবো, যাব না এখান থেকে, স্কুল ছাড়বো না। এই স্কুলে কতজন রয়েছে এখন? এখন 35 ঘর আছে এই স্কুলে, তারপরে বাইরে আছে লোক। তারা কোথায় রয়েছে? সেই যেখানে জায়গা এই দিয়ে সামনে এখানে একটা হাটপাড়া বলে জায়গা আছে, ওখানে আছে, আর ভিতরে আছে। আর মানুষ সব ছিটিয়ে আছে, এক জায়গাতে তো নাই। কেউ আত্মীয়র বাড়িতে আছে, কেউ ভাড়া বাড়িতে আছে, এরকমটা। আর এই স্কুলে যারা পড়ে তারা কোথায় যাচ্ছে? স্কুলে ক্লাস হচ্ছে? হ্যাঁ, ক্লাস হচ্ছে, ওই যে সামনে এখানে একটা রুম আছে, ওই রুমে ক্লাস হয়। স্কুলে সব রকম ব্যবস্থা আপনারা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, জলও পেয়েছি, পায়খানা বাথরুম আছে, কিন্তু ওই যে লাইন দিয়ে করতে হচ্ছে, জলের কষ্ট। জল পেয়েছি না, কেউ লোকের বাড়ি থেকে এনে এনে জল দিয়ে কাজ করাইছে। এখন যা হয়েছে বিগত ফেলার জন্য নেতা। বলছি তো, কাকে বলবো? বলে তো কোনো কাজ হচ্ছে না, ওদের মন মতন কাজ করছে। মানুষের জন্য নেতা হয়নি, বিপদে ফেলার জন্য নেতা হয়েছে। যদি নেতাই হতো তাহলে এই কাজগুলো দেখাশোনা কাজগুলো করে, তো কাজগুলো তো দেখাশোনা করেছে না। এমএলএ আসছে না, এমপি আসছে না, নেতাও আসছে না, তো কি কাকে বলবো? এখন বলতে যেয়ে তো অন্যরকম রাজনীতির যুগ, বুঝতে পারছো বাবা? কার সঙ্গে কথা বলবো? আমি যে ভালো কথা বলতে যাই তখন আমার তো অন্যরকম দুর্মুড়ি হবে। আজকাল যে যুগ চলছে মমতার, সরকার এটার আন্ডারে নেই বলছে। এখন মমতা যদি সহযোগিতা করে, আমি যদি দিই, তো তোমাকে তো সহযোগিতা করতে হবে। মমতা যদি সহযোগিতা না করে তো কি করে হবে? কি করে কি করবে না করবে সেটা তো কিছু তো বলার নেই রে বাবার, আর বলতেও পারবো না। বলতে হলে একটা অন্যরকম হবে। এটা এখানে এইভাবে কতদিন থাকবেন? আর কেমন করে বলবো এখন কতদিন থাকবো? এখন যতদিন স্কুল চালু হচ্ছে, আর স্কুলও তো এখন বন্ধ আছে। বিডিও এসে যে বলে তোমরা উঠতে হবে, তখন আমরা যেতে হবে কোনো জায়গা, এছাড়া তো উপায় নেই। আর স্কুল বন্ধ করে এখন এখানে থাকছেন, তাহলে এখানকার ছাত্রছাত্রীরা কোথায় পড়ছে? না, স্কুল চালু আছে, স্কুল চালু স্কুল আছে। চালু আছে। এখানে মাস্টাররা কষ্ট করে 1 পড়াচ্ছে থেকে আমাদের জন্য। 5 আমাদের জন্য 4 মাস্টার গুলো কষ্ট স্কুল আছে। করছে, মানে একটা রুমে মাস্টারেরা অতগুলো ছেলে পড়াইছে, না হলে 50টা ছেলে আসছে, 40টা আসছে, 30টা আসছে ছেলে। আর ওই ওই প্রাইমারি ওই স্কুলের ছেলে তো এই মুরগির খাঁচা আছে, এই খাঁচাতে পড়াইছে। মাস্টারেরাও কষ্ট করছে আমাদের জন্য। এখানে 1 থেকে 4 পর্যন্ত পড়া হয়, আর ওখানে 5 থেকে 8 পর্যন্ত এই সামনের রুমে, এই ঘরটাতে। হ্যাঁ, এই ঘরটাতে কারা পড়ে? এই বাচ্চা ছেলেরা 1 থেকে 4 পর্যন্ত। আর এইদিকে এদিকে নামুর ঘরটাই 5 থেকে 8 পর্যন্ত। মানে ওপরে মানুষজন থাকছে, নিচে ক্লাস হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস নিচে হচ্ছে। কাজ করছে। এইভাবেই চলছে এখন। হ্যাঁ, কি করা যায় বা, এইভাবেই চলছে আমাদের এখন। সরকার থেকে কিছু সুযোগ না, সরকার থেকে সুবিধা কিছু পাইনি। তবে সরকার থেকে সুবিধা বলতে জায়গা দিয়েছে 1 কাঠা ওরা, ওই সব জায়গাতে আমাদের থাকা অসুবিধা। লাইন নাই, জল নাই, কিছু নাই। কেন অসুবিধা কেন? অসুবিধা তার কারণ আছে। জায়গাতে থাকা যাবে না, জল নাই, বিদ্যুৎ নাই, এগুলো সব কিছুই নাই। মাঠের মধ্যে, বাগানের মধ্যে ঘর করতে হবে, বাগান দিয়েছে। হ্যাঁ, বাস করতে হয়। ছেলেপেলে একটা স্কুল নাই, কি ছেলেপেলেকে স্কুল পাঠাবো? কিছুই নেই, তো কি করে থাকা যাবে? সে বাগান, ওখানে সন্ধ্যা লাগলে বেরোনো যাবে না। রাস্তা যোগাযোগ নাই, লাইন নাই, কল নাই, কিছুই নেই। তো ওই জায়গায় থাকবো আমরা কি করে? যতদিন না আমাদের সরকার ব্যবস্থা করছে ততদিন না আমরা বেরাবো না। এখন কষ্ট হলেই বা কি করবো? নিজের তো অর্থ নাই যে নিজে আমি জায়গা কিনে নেবো বা ঘর করে নেবো। ওরকম অর্থ থাকতে গেলে আমরা এইভাবে 2 বছর থেকে পড়ে থাকতাম, স্কুলে থাকতাম না, ঠিক নিজে ব্যবস্থা করে নিতাম। কারণ যতদিন না সরকার ব্যবস্থা করছে ততদিন না আমরা এখানেই থাকবো। ওই প্রতিবারে তো মানে ভরে যায়, এবার তো 3 বছর থেকে তো এরকম হচ্ছে। 3 বছর থেকে তো বাড়ি ঘর তো কিছু থাকে না। আর সরকার থেকে কোনো সাহায্য করছে না? কি সাহায্য করবে? ওর ভেতর পেট ভরছে না, সাহায্য করছে সব মেরে নিচ্ছে তো। হ্যাঁ, নেতা প্রধান সবই তো ওর এই চামচাগালা তো সবই করছে, তো কি দিবে? জায়গা জমিগুলো তো নদীতে চলে যাচ্ছে। সব আমাদের তো জমি জায়গা সবই করে গেছে। আমাদের জমি জায়গা আছে বড়, 1 বিঘা গোটাই,
সবই চলে গেছে। আপনার ঘর যায়নি কিন্তু জমি চলে গিয়েছে। হ্যাঁ, জমি চলে গেছে। কি জমি ছিল? হ্যাঁ, চাষের জমি না এমনি পুকুর? চাষের জমি। আমাদের বাড়ি ঘর ছিল ওখানে। হ্যাঁ, ওই মানে গঙ্গা ভাঙনে আমরা সব ভিতরে চলে এসেছি, ভিতরে বাড়ি ঘর দিয়েছি। চেয়ে লেগে দিবে, কই দিচ্ছে? আমার তো 60 বছর বয়স হয়ে গেল, তো আমি তো দোকান করে খাচ্ছি, কেউ আন্দোলনে যাই না। হ্যাঁ, কোনো মিটিংও যাই না। হ্যাঁ, চাইতে আসে বলবো হ্যাঁ দি। সিপিএম তো 34 বছর রাজ্য চালিয়ে গেল, কি দিলে? হ্যাঁ, এখানে প্রধান বা এলাকার এমএলএ এমপি কে তারা বিষয়টা এখনো দেখছেন, 3 বছর ধরে ভুগছেন বলছেন। কিচ্ছু দেখে না, ও সব আপনার স্বার্থ বাজি। বর্ষে তো বাড়িঘর, এই বাড়িঘর গুলো এবার হবে। যদি দেখা যাচ্ছে, আমাদের তো কিছুই দেখা যায় না, আমাদের সব বসে গেছে, আমাদের বাড়িতে কিছুই নেই। শুধু বাড়ি গেছে না, আরো অন্যান্য জায়গা জমি বাড়িতে টানার টাইম পাইনি, 5 মিনিটে তো টাইম পাইনি, কি করে টানবো, সবই চলে গেছে। এখন নতুন হলে স্কুলে বসবাস করে রান্নার জিনিস টিনিস করেছি, করে রান্না করে খাচ্ছি।